আমি ছেড়ে দিলাম যা। বীর্য থেকে শুরু করে 6 মাস পর্যন্ত আমার দায়িত্ব ছিল। এখন আর আমার উপরে তোর ভরসা নেই। তোর ওই হাইব্রিড জিনিস আমি কেটে বের করব। সম্মানিত মা বোনের, আজ পর্যন্ত শুনেছেন কোন কুকুরের সিজার লেগেছে? আমি সিজার করা লাগবে না তা বলছি না। সিজার করার জন্য যে পদ্ধতিগুলো আছে ওইগুলো অনুসরণ করেন আপনি। নরমালে চেষ্টা করার পরে ডাক্তারদের বোর্ড বসবে, সিদ্ধান্ত দেবে ডাক্তারেরা, এরপরে সর্বসম্মতিক্রমে শেষ পর্যায়টা শুরু হবে। অথচ এখন চিন্তা ভাবনা নেই, নিয়ে যাবেন ভালো বউ কেটে খুঁতো করে দেবে। আর একটা সিজার করার পরে আমার মনে হয় বাস্তবতা যেটা, ওটা সারাটা জীবন ওই মেয়েটার সাথে সংসার করা বড় কঠিন হয়ে যায়। আমার মা বোনের একটু ধৈর্য ধারণ করা দরকার। একটা কুকুরের দিকে তাকালে দেখা যায় প্রতি বছরে 5টা 7টা 10টা 12টা করে বাচ্চা জন্ম দিচ্ছে, কোনোদিন আজও সিজার লাগে নাই। ওর ভরসা, ওর তাওয়াক্কুল যতটুকু আল্লাহর উপরে, অতটুকু ভরসাও এখনো পর্যন্ত আমাদের আল্লাহর উপরে তৈরি হয়নি। নেই থেকে পূর্ণতায় পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব স্যার। তার আরবিতে নাম রব। আরবিতে নাম কি বলেন বলেন? এ রবের ওপরে যার যতটুকু ভরসা বাড়বে। আমার যে ছোট্ট মেয়েটা, আমি যখন 1 বছর ওর ছিল ওই সময় চলে গেছি, ওই সময়ের কথা বলছি, সেই 20 সালে। ওরে আমি যখন উপরের দিকে একটু ছুঁড়ে মারি, যত উপরে তুলি এভাবে তত হাসাহাসি করে। আর আমার যে বড় মেয়েটা, ওই সময় ছিল 7 বছর বয়স, এখন 10। ওরে যত উপরে একটু তুলে ধরি কান্নাকাটি করে। আমার বড় মেয়েটার বিশ্বাস আমার উপরে এই যে আমার বাবা আমার উপরের দিকে ছুঁড়ে মারলে আমি যেহেতু ভারী হয়ে গেছি, আমারে ধরতে পারবে না। আর আমারে যদি ধরতে না পারে, মাটিতে পড়লে আমি ব্যথা পাবো। ছোটটার ওই ভরসা না আমার উপরে, এত বিশ্বাস ওর আমার বাবা উপরে যতই ছুঁড়ে মারুক নিচে হাত পেতে থাকবে। কথা বলছে না কেন? আমারে পড়তে দেবে না। আমার এই ফারিহা জান্নাত ছোট মেয়েটা যতটুকু বিশ্বাস আমার উপরে করে, আমরা বান্দা হিসাবে এখনো পর্যন্ত আল্লাহর উপরে ভরসা আনতে পারি না। আমার কথার অর্থ বোঝেন? জন্মের পর থেকে শুধু রব রব নাম শুনেছি। আমার আল্লাহর অস্তিত্ব আছে, নাম আছে, নামের গুণাগুণ যে আছে, কার্যকারিতা আছে, এটা আজ পর্যন্ত শুধু কায়দাই থেকে গেল। আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আজও সেট হইল না। এরকম একটা একটা করে 5000 নাম যদি আপনি কোরআন থেকে বের করতে পারেন আর মিলাতে পারেন, যাদাতুহুম ঈমানা, আপনার ঈমান মাস্ট বি বাড়বে। কোরআনের তাফসীর গুলো এই জন্য জাতির সামনে করা লাগে। আমরা যেহেতু ইমানদার, আমরা মুমিন, আমাদের ইমান আমাদের আমল এটা বাড়ানোর জন্য কোরআন কেন্দ্রিক আলোচনা দরকার। শুধু পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে ঢেপ দিলাম, সেজদা দিলাম, আমার ইবাদত হয়ে গেল, আমার নেকি হয়ে গেল না। আল্লাহ বলেন আমার উপরে ঈমান আন, আমি একজন আছি, আমার নাম আছে, প্রতিটি নামের কার্যকারিতা আছে, গুণাগুণ আছে। এতটুকু শেষ করেননি। অকবিল তো জামিয়া, আমি কবুল করে নিলাম। জামিয়া মানে সব কিছু। আহকামিহি ওয়া আরকানি, আল্লাহর যত আহকাম আছে, হুকুম আছে, রোকন আছে, আল্লাহ পাক এই পৃথিবীতে ইসলামের রোকন দিয়েছেন কয়টা? 5টা। বলেন বলেন? এই যে আরকানিহি, তার রোকনগুলো আমি মেনে নিলাম। আহকামিহি, তার হুকুমও মানলাম। হুকুম কয়টা? 500। কয়টা? আরো জোরে বলেন। 500 হুকুম আমি মানলাম, 5টা রোকন মানলাম। বলেন তো এবার সেই ছোটবেলায় কায়দা ইমাম সাহেব যা পড়িয়েছে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, এখানে যে 5টা বিষয় আমরা পড়লাম, একটাও এখন আমাদের বাস্তব কর্মজীবনে মিলছে নেই। আল্লাহর উপরে ঈমান আমাদের হচ্ছে না।
এই পুরা এই শব্দগুলোর সাথে যদি আমি পরিচিত হয়ে মেনে নিতে পারি তাহলে আমার আল্লাহর উপর ঈমান আছে, আর এইটাই হচ্ছে আসল নেকির কাজ। তাহলে নেককার হওয়ার জন্য সাদিকিন, সত্যবাদী, মুত্তাকি, এটা হওয়ার জন্য গুণ দিয়েছিল। এটা আল্লাহ কয়টা? 10টা। বলেন বলেন কয়টা? আল্লাহর ওপর ঈমান আনতে হবে, যে আমানতু বিল্লাহি যেভাবে পড়লাম এইভাবে। 2 নম্বরে কিয়ামতের বিশ্বাস। 3 নম্বরে ফেরেশতা আছে, ফেরেশতা লিখতেছে, এইটা বিশ্বাস করা। 4 নম্বরে অল কিতাব, কিতাব বিশ্বাস করা। 5 নম্বরে অন্নাবিয়্যিন, নবীদের বিশ্বাস করা। নবীদের বিশ্বাস করা মানে এই দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সব নবীর উপরে আমাদের ঈমান আছে। আমরা যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, এনার উপরে আর কোনো নবী নেই, পরেও কোনো নবী নেই, এই বিশ্বাস এটা ঈমানের অঙ্গ। এটা নেককার হওয়ার জন্য, সত্যবাদী হওয়ার জন্য এই গুণটা লাগবে। অথচ এটা পুরা অস্বীকার করে কাদিয়ানীরা। ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আরো নবী আছে এই কথা বলে। ওরা ঈমানের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী? এজন্য রাষ্ট্রীয়ভাবে ওদেরকে কাফের ফতোয়া দেওয়া এটা জরুরি। ইহুদিরা যেমন, খ্রিস্টানরা যেমন, হিন্দুরা যেমন, কাদিয়ানেরা ঠিক ওই রকম। ওদের সাথে যদি কেউ বিবাহ শাদী আত্মীয়তা করে তাহলে এই আয়াত অনুযায়ী সেও কাফের। কাফেরের সাথে আত্মীয়তা করা জায়েজ আছে? বলেন। আপনি 10টা গুণের ভেতরে 5 নম্বরে ছিল এইটা, ওয়ান্নাবিয়্যিন, আমরা নবীদেরকে বিশ্বাস করি। বহু বছর নবীদের ভেতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নেই? আরো জোরে বলেন। সুতরাং আজকে থেকে 96% এই মুসলমানের দেশে যারা দায়িত্বে আছেন, আমাদের অভিভাবক, তাদের তো এই কোরআন বিশ্বাস করা অনুযায়ী কাজ করা দরকার। রাষ্ট্রীয়ভাবে সংসদে আইন পাশ করা দরকার। কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। হ্যাঁ, এটা হয়তো পর্যন্ত যাবে না, কিন্তু আরো সে চলে গেছে। এই আয়াতটা কিয়ামতে আমার পক্ষে সাক্ষী দেবে। 6 নাম্বারটা একটু কঠিন, আমি শেষ করে দেব। এইবারটা আসলটা শুরু হচ্ছে। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। নিজের প্রয়োজন আছে, নিজের টাকা পয়সা লাগবে, এরপরেও যে মানুষগুলো নিজের নিকট আত্মীয় স্বজন, এই ভালো করে খেয়াল করেন, নিজের নিকট আত্মীয় স্বজনের কথা আল্লাহ আগে দিলেন। এতিম, মিসকিন, মুসাফির, সায়েল, ভিক্ষুক যারা, বন্দি যারা, এই মানুষগুলোর জন্য যাদের টাকা পয়সা নিজে লাগবে, এরপরও এদের পেছনে খরচ করে। এর থেকে মাসলা বের হয়, দুনিয়াতে নিজের সম্পদ যে মানুষগুলো, ভাইয়ের, বোনের, জনগণের, এদের জমি জায়গাগুলো জাল দলিল করে উল্টা পাল্টা করে লিখে নেন। আপনি মনে করবেন জাহান্নামে একটা টিকিট আপনি বুক করে আসলেন। এদেশে তো নেই। এদেশের একজনের নাম শুনলাম, 1 জেলার 4 ভাগের 1 ভাগই তার। সবই তো বৈধভাবে পেয়েছে। যত টাকায় আপনি এদেশে বেতন পান না কেন, পুরা একটা জেলার 4 ভাগের 1 ভাগ আপনি কিনতে পারবেন। যে কিনেছে অবশ্যই 2 নাম্বারই করে। এই আয়াত অনুযায়ী যে মানুষগুলো এভাবে অবৈধভাবে মানুষের জমি জায়গা ফাঁকি দিয়ে জাল দলিল করে উল্টা পাল্টা করে খাচ্ছেন, আপনি বিশ্বাস করে নিতে পারেন আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেছেন, কিন্তু জাহান্নামে একটা টিকিট আপনার নামে বুক হয়ে গেছে। আমার তো এই আয়াত পড়ার পরে মনে হয় বাংলাদেশে 100 জনের প্রায় 70 জন এ রাস্তায় আছে। ওরা বোনকে আর ফুফুকে মনে করে এগুলো বাইরের সম্পদ, এদেরকেও যে টাকা পয়সা সম্পদ আদি বাবারটা দেওয়া লাগে।